আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা বলে নেই, আপনাদের মাঝে একটি গিভের ব্যবস্থা রয়েছে। ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এই গিভওয়েটি পাওয়ার সুযোগ রয়েছে। তাই দেরি না করে ওই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আগামী ৬ তারিখ কমেন্ট পিকারের মাধ্যমে আপনাদের বিজয়ী নির্বাচন করা হবে। এখন মূল ভিডিওতে চলে আসি। আপনারা যারা বাসায় একটি সোলার ফ্যান বানাতে যাচ্ছেন বা সোলার সেটআপ করবেন, একটি ফ্যান প্রয়োজন ১২ ভোল্টের। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা কিভাবে চাইলে খুব সহজে একটি ১২ ভোল্টের সোলার ফ্যান বানাতে পারেন। তো আমি এই ফ্যানটি তৈরি করার ক্ষেত্রে ১২ ভোল্টের মোটর বেছে নিয়েছি। ১২ ভোল্টের ৫৫৫ মডেলের মোটর ব্যবহার করেছি এবং একটি পাখা ব্যবহার করেছি। খুব অল্প খরচের মধ্যে এই ফ্যানটি আমি তৈরি করেছি। আপনারা চাইলে এটা ৳১০০ থেকে ৳১৫০ ভিতরেই এই ফ্যানটি বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ২ টা ফ্যান রয়েছে। এই পাশে একটি এবং আরেক পাশে একটি। তো ২ টা মোটরই আমি ৫৫৫ ব্যবহার করেছি। এই মোটরগুলো খুবই ভালো। সোলার সেটআপের ক্ষেত্রে এই মোটরগুলো খুব কম পরিমাণ ওয়াট কনজিউম করে। তো আপনারা চাইলে এই ৫৫৫ মডেলের মোটর দিয়ে এই ফ্যানটি বানাতে পারেন এবং এখানে একটি পাইপ ব্যবহার করেছি। পাইপের মাধ্যমে একটি স্ট্যান্ড বানিয়েছি। মজার বিষয় হচ্ছে আমার এই রুমটিতে কোনো সিলিং ফ্যান নেই। আমার এই ২ টা ফ্যানই ভরসা। এই ২ টা ফ্যানের উপর ভরসা করে আমি চলতেছি। মোটামুটি ১ মাসের সময় হবে এই ২ টা ফ্যান চালাচ্ছি। এখানে আমি কিভাবে চালাচ্ছি এই ২ টা ফ্যান এখন দেখাচ্ছি। এখানে আমি ১২ ভোল্টের ১ম এ ট্রান্সফর্মার ব্যবহার করেছিলাম, কিন্তু ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে এরকম একটি আমার ল্যাপটপের পুরাতন চার্জার ছিল। সেই চার্জার দিয়েই মূলত এই ফ্যানটি চালাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জারে লেখা ১৮.৫ ভোল্ট ৩.৫ অ্যাম্পিয়ার। এখন আমাদের ফ্যান তো ১২ ভোল্টের। আমাদের চার্জার থেকে আসতেছে ১৮.৫ ভোল্ট। এই ১৮.৫ ভোল্টে সরাসরি কানেকশন দিলে আমাদের ফ্যানটি অবশ্যই নষ্ট হয়ে যাবে। কয়েলগুলো খুব গরম হয়ে পুড়ে যাবে। তো আমি এখানে একটি পদ্ধতি অবলম্বন করেছি, যার মাধ্যমে আমি ২ টা ফ্যান খুব ভালোভাবে চালাচ্ছি। আমি পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি ২ টা ফ্যানকে সিরিজে কানেকশন দিয়েছি। অর্থাৎ এই ফ্যানটি এবং আমার ওই পাশে যে ফ্যানটি রয়েছে এটিকে আমরা সিরিজ কানেকশন করেছি। আমি যদি আপনাদেরকে ডিটেইলস একটু দেখাই, এখানে আমার যে এই ফ্যানটি রয়েছে, এই ফ্যানের নেগেটিভ টার্মিনালটি আমি ওই ফ্যানের পজিটিভ টার্মিনালের সাথে এড করেছি। তো আমি একটু আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। এই ফ্যানের যে পজিটিভ টার্মিনাল রয়েছে, আমরা ওই ফ্যানের নেগেটিভ টার্মিনালের সাথে এড করেছি এবং বাকি যে নেগেটিভ পজিটিভ টার্মিনাল রয়েছে সেটা আমরা আমাদের 18.5 ভোল্টের যে অ্যাডাপ্টার রয়েছে সেটিতে সাপ্লাই দিয়েছি। এর ফলে হয়েছে কি, আমাদের মোটরগুলোর ক্যাপাসিটি ভোল্টেজটা বেড়ে গিয়েছে। যেখানে ১২ ভোল্ট ছিল সেখানে প্রতিটা মোটর এখন ২৪ ভোল্টে কনভার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে এখন ২৪ ভোল্ট ইনপুট দিলেও মোটরগুলোর সমস্যা হবে না। এখানে প্যারালাল কানেকশন দিলে মোটরগুলোতে ১৮.৫ ভোল্ট ৩.৫ অ্যাম্পিয়ার করে ঢুকতো। ফলে মোটরগুলো খুব সহজে নষ্ট হয়ে যেত। তো এই পদ্ধতি অবলম্বন করার কারণে এখন মোটরগুলো খুব সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই ২ টা ফ্যান গত ১ মাস যাবৎ খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে আসছে। ট্রান্সফরমারটি নষ্ট হওয়ার কারণে আমরা এখানে এই আমাদের ল্যাপটপের চার্জারটি লাগিয়েছি। আমার এই ২ টা ফ্যান ধরতে গেলে ২৪ ঘন্টার ভিতর ১২ ঘন্টায় চালানো হয়। শুধুমাত্র যখন আমি বাসায় থাকি না, তখন এই ফ্যানগুলো বন্ধ রাখা হয়। আপনারা চাইলে খুব সহজেই খুব স্বল্প মূল্যে এই রকম ৫৫৫ মডেলের মোটরগুলো দিয়ে ফ্যান তৈরি করতে পারেন। আর হ্যাঁ, এখানে অবশ্যই ৭৭৫ মোটরগুলো ব্যবহার করবেন না। সেগুলো খুব বেশি পরিমাণ অ্যাম্পিয়ার কনজিউম করে। যার ফলে আপনার যদি ব্যাটারি ইউজ করেন তবে সেটির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ৫৫৫ মোটরগুলো ব্যবহার করার জন্য। এগুলো খুব সাশ্রয়ী এবং পাওয়ার খুব কম কনজিউম করে। আমি খুব শীঘ্রই আমার এই রুমটিতে একটি সোলার সেটআপ করব। আপনারা হয়তো জানেন আমার বাসায় ৩০ এম্পিয়ার ব্যাটারির সাথে ১০০ ওয়াটের একটি সোলার প্যানেল সেটআপ রয়েছে। আমি সেম সেটআপটি এই রুমে করতে চাচ্ছি। যেহেতু এখন লোডশেডিং খুব একটা বেশি দিচ্ছে না। যখন লোডশেডিং এর পরিমাণ বেড়ে যাবে তখন আমি অবশ্যই এখানে একটি সোলার সেটআপ করব। আপনাদের মাঝে সেগুলোর ভিডিও নিয়ে আসব। তো দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।